আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙে থাকবে, কোমরটা ভেঙে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে। আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দেয়। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মনওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবহানাল্লাহ বলে। এই রকম হাজারবার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবহানাল্লাহর বাণী যদি কোন বান্দার একটা সুবহানাল্লাহ কোন রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে, চোখটাও পবিত্র বানাই দিবে, নিয়ত পবিত্র বানাই দিবে, মনও পবিত্র বানাই দিবে, চাহে তো দুনিয়া পবিত্র বানাই, আখিরাতও সাজাই দিবে। সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড়। একটু জোরে বলেন, নিয়ত এবং মন রাখতে হয়। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। এক কথায় কিন্তু পুরা দুনিয়া চলে আসছে। আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। তোর নিয়ত যদি হয় কাহারের, আল্লাহ কাহার। তুই যদি জব্বার মানুষ, আল্লাহ জব্বার। সেজন্য আল্লাহ ওয়ালারা বলে, রহমান নিয়ে আছি, রহিম নিয়ে আছি, যে গুনাহ করছি বাঁচার উপায় নাই, ও রব তোমার দয়ার ভিক্ষুক হয়ে বসে আছি। এখানে যারা আছেন পারলে নোট করেন, না পারলে মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন। ঘরে যাইয়া ভাববেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবহানাল্লাহ বলবো। যে কোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাআল্লাহ। আমি অপবিত্র হতে চাই পবিত্র, বানাবে কে? আল্লাহ। তাই রবের পবিত্রতার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুবহান। যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন পুরা কোরআন কোথায় আছে? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই মিলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন 4 শব্দ। এবার পরেরটা দেখেন, আর রহমান